আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার লাস্ট 3টি এপিসোড এক্সপ্লেন করব। আপনারা যারা এখনো এর আগের এপিসোডগুলো দেখেননি তারা গিয়ে দেখে আসতে পারেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতেই 3000 বছর আগের সিন দেখানো হয়। আগের জন্মে কিয়ানজুন লোনলি স্টার ছিল। সে পৃথিবীতে এসেছিল একটা শয়তানকে মেরে ফেলার জন্য। সেই শয়তানকে মারার সময় একটা পাখিও আহত হয়ে কাদায় পড়ে যায়। এজন্য সে পাখিটাকে নিয়ে নদীর পানি দিয়ে পরিষ্কার করতে থাকে। তখনই পাখিটি মেয়ের রূপে চলে আসে। সে ছিল আগের জন্মের চিংচি। চিংচি বলে, তুমি আমার পুরো শরীরে হাত দিয়ে পরিষ্কার করেছো? কিয়ানজুন ইতস্তত হয়ে বলে যে সে শুধু তাকে পরিষ্কার করতে চেয়েছিল। সে তাকে সরি বলে। চিংচি তবুও রেগে থাকে। তখন লোনলি স্টার বলে, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, এখন তুমি আমাকে যেই শাস্তি দিতে চাও দিতে পারো। তখন চিংচি তার পালক দিয়ে লোনলি স্টারকে কাতুকুতু দিতে থাকে। সে লোনলি স্টারকে অনেক হাসায়। সেই 3000 বছরে এই প্রথম চিংচির কারণে হেসেছিল। এরপর থেকে তারা দুজন একে অন্যের প্রেমে পড়ে যায়। একদিন একটা ইভেল স্পিরিট চিংচিকে আঘাত করে আর তাকে মেরে ফেলার জন্য পিছু করে। চিংচি লোনলি স্টারকে ডাকছিল, কিন্তু লোনলি স্টার তখন নোয়া গডিসের পাথর দেখাশোনা করছিল। ইভেল স্পিরিট চিংচিকে খেতে যাচ্ছিল। চিংচি বারবার লোনলি স্টারকে ডাকছিল। তখন চিংচি বিপদে আছে বুঝতে পেরে সেও ওখানে চলে আসে আর সে শয়তানকে মেরে ফেলে। ওখানে চিংচি মারা যায়। তখন লোনলি স্টার তার শরীরে ইনার স্টার চিংচিকে দিয়ে দেয়। চিংচি তখন বেঁচে যায়। চিংচি লোনলি স্টারের এই কাজে অনেক রেগে যায়। লোনলি স্টার বলে যে সে তার সঙ্গে সারা জীবন থাকতে চায়। তারা একে অপরকে জড়িয়ে ধরে। এরপর সে চিংচিকে নিয়ে হেভেনে আসলে দেখতে পায় যে সেখানে নোয়া গডেস স্টোনটা নেই। তখনই সেখানে সব গার্ডরা চলে আসে। এখানে ভাগ্যের দেবতা এসে লোনলি স্টারকে বলে যে সে চলে যাবার জন্য ইউচি অর্থাৎ ড্রাগন কিং নোয়া গডেসের স্টোন চুরি করে নিয়েছে। এজন্য গড তাদের দুজনকে হেভেন কোর্টে হাজির করায়। কোর্টে ইম্পেরিয়র তাদের বিচার করে। ভাগ্যের দেবতা ইম্পেরিয়রকে বলে যে লোনলি স্টারকে থান্ডার দিয়ে শাস্তি দেওয়া হোক। ইম্পেরিয়র চিংচিকে বলে, তুমি লোনলি স্টারকে তার পজিশন ছাড়তে বাধ্য করেছো। চিংচি বলে যে তারা শুধু একে অন্যকে ভালোবাসে, তারা কারো কোনো ক্ষতি করতে চায়নি। ইম্পেরিয়র বলে, এখন থেকে তোমরা দুজন আর কখনো একসঙ্গে থাকতে পারবে না। এটা বলে লোনলি স্টার এর ওপরে থান্ডারের আঘাত করতে থাকে। কিয়ানজুনকে এই অবস্থায় দেখে চিংচি অনেক কষ্ট পায়। সে ইম্পেরিয়রকে রিকোয়েস্ট করতে থাকে লোনলি স্টারকে ছেড়ে দেবার জন্য, নয়তো সে মারা যাবে। কিন্তু ইম্পেরিয়র তার কথা শোনে না। কিয়ানজুন চিংচিকে চলে যেতে বলে। তারা আবারও থান্ডারের আঘাত করে। তখন চিংচি তার উপরে চলে আসলে থান্ডার তার কপালে আঘাত করে। তখন চিংচি মারা যায়। এরপর চিংচির আত্মাকে ইভিল স্পিরিট পোর্টালে পাঠানো হচ্ছিল। এটা দেখে লোনলি স্টার তার শেষ শক্তি ব্যবহার করে চিংচির আত্মাকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। এরপর তার সব স্মৃতি মুছে দিয়ে 3000 বছরের জন্য তাকে প্যাভিলিয়নের লর্ড হিসেবে শাসন করতে দেয়া হয়। আর এদিকে চিংচি 1000 পর পৃথিবীতে মানুষের রূপ ফিরে পায়। এখন ড্রাগন কিংকে দেখানো হয়। সেও এই বই থেকে কিয়ানজুন আর চিংচির শাস্তি সম্পর্কে জেনে যায়। তখনই সেখানে কিয়ানজুন আসে আর সে বলে যে তার সব কিছু মনে পড়ে গিয়েছে। ড্রাগন কিং তাকে এই বই দিয়ে দেয়। সেই বই পড়ে জানতে পারে যে চিংচিকে কিস করার কারণে চিংচির ডিমন কোর ফেটে গিয়েছে। এজন্য চিংচি অচেতন হয়ে গিয়েছে। সেই বইয়ের লাস্ট পেজ এর আগে দেখেনি, তাই সে মনে করে যে ড্রাগন কিং হয়তো এই পৃষ্ঠা আগে সরিয়ে রেখেছিল। সে হয়তো তার থেকে কিছু লুকাচ্ছে। এজন্য সে অনেক রেগে যায়। ইউচি বলে, তুমি আমাকে সন্দেহ করছো? এটা শুনে কিয়ানজুন চলে যায়। সে প্যাভিলিয়নে আসে। এখানে ভাগ্যের দেবতা তার জন্য অপেক্ষা করছিল। সে এলে ভাগ্যের দেবতা তাকে বলে, ওই দিন যদি ইউচি নোয়া গডেসের স্টোনটা চুরি না করত তবে আজ তাদের এমন শাস্তি পেতে হতো না। এটা শুনে কিয়ানজুন অনেক রেগে যায় আর তার চোখ লাল হয়ে যায়। ভাগ্যের দেবতা বলে, এইটাই তো আমি চাই, আমার এনসিয়েন্ট সিক্রেট টেকনিক কাজ করছে। কিয়ানজুন এর মানে জানতে চায়। গড বলে, সে এতদিন যেই চায়ের ঔষধ পান করে আসছিল সেইটা কোনো চা ছিল না, সেইটা ছিল হেভেনলি ব্রেক। আর চিংচির কপালের ফিতায় সে নরকের মাটি মিশিয়ে দিয়েছিল। এই দুইটার কারণে কিয়ানজুনের শরীরে একটা ড্রাগস তৈরি হয়েছে আর এজন্য এখন থেকে সে শুধু তার কন্ট্রোলে থাকবে। এটা বলে সে কিয়ানজুনকে তার পুরোপুরি কন্ট্রোলে নিয়ে নেয়।
এখন সে ইম্পেরিয়রের কাছে এসে ড্রাগন কিংয়ের নামে বিচার দিয়ে বলে যে ড্রাগন কিং সোনালী বর্ম চুরি করেছে। এটা শুনে ইম্পেরিয়র তাকে বলে ড্রাগন কিংকে নিয়ে আসতে। এখন সে ওখানে কিয়ানজুনকে যেতে বলে। এরপর কিয়ানজুন ড্রাগন কিংকে নিয়ে আসতে যায়। তাদের মধ্যে অনেক ফাইট হয়। ড্রাগন কিং আহত হয়ে যায়। তখন কিয়ানজুন ড্রাগন কিংকে 7 ডেডলি স্পেল ব্যবহার করে আঘাত করে। এজন্য ড্রাগন কিংয়ের মৃতপ্রায় অবস্থা হয়ে যায়। তখন ড্রাগন কিং সেখানে থেকে পালিয়ে যায় আর সেই পৃথিবীতে পড়ে যায়। এদিকে লুইং দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে। অন্যদিকে কিয়ানজুন এসে ভাগ্যের দেবতাকে সব কিছু বলে দেয়। সে বলে যে 7 ডেডলি স্পেল যখন ব্যবহার করেছো এর মানে সে মারা গিয়েছে। এখন আমাকে ইনসোল নিতে কেউ আটকাতে পারবে না। অন্যদিকে লুইংকে দেখি, আজ তার জন্মদিন ছিল। সে ভাবছিল যে ইউচি কেন এখনও এলো না। সে সব জায়গায় ইউচিকে খুঁজতে থাকে। এরপর লুইং ইউচিকে গুহায় খুঁজতে আসে। ইউচি ভেতরে থেকে তাকে আসতে বারণ করে। লুইং ইউচিকে দেখে অনেক কষ্ট পায় আর তাকে দেখে অনেক ভয়ও পায়, কারণ ইউচি অনেক আহত ছিল। ইউচি তাকে চলে যেতে বলে। সে বলে তুমি মানুষ আর আমি ডিমন। এটা বলে সে তার আসল রূপ দেখায়। সে লুইং এর উপরে চেঁচায় আর তাকে চলে যেতে বলে। তখন লুইং কাঁদতে কাঁদতে চলে যেতে থাকে। ইউচির মনে পড়ে যে আজ লুইং এর 18 বছর পূর্ণ হয়েছে, তাই এখন লুইং এর আত্মার বিপদ শুরু হয়ে গিয়েছে। এখন সে লুইংকে বাড়িতে এগিয়ে দিতে চায়। সে লুইংকে এগিয়ে দেয় আর তাকে চলে যেতে বলে। ইউচি তাকে বলে যে তার শরীরের 7 ডেডলি স্পেলের আঘাত লেগেছে, তাই সে বেশি দূর যেতে পারবে না। সেই জোনাকি দিয়ে পুরো রাস্তা আলোকিত করে দেয় আর তাকে বাড়ি যেতে বলে। ইউচি মনে মনে ভাবতে থাকে যে এই অবস্থায় আজ লুইংকে তার ভালোবাসার কথা সে বলতে পারল না। সে আর বেশিক্ষণ বাঁচবে না। সে এবারও লুইংকে তার করে পেল না। তবুও লুইংকে তার মনের মধ্যে রেখে সে মারা যেতে চায়। এরপর লুইং বাড়ি ফিরে সব বইয়ে 7 ডেডলি স্পেল সম্পর্কে জানার জন্য খুঁজতে থাকে। সে দেখে যে এই স্পেল ব্যবহার করা হলে ওই ব্যক্তির মৃত্যু ঘটে। এর মানে ইউচি মারা যাবে। এটা জেনে লুইং ইউচির কাছে দ্রুত চলে যায়। লুইং ইউচিকে বলে যে সে জানে ইউচির কাছে বেশি সময় নেই, কিন্তু তার কি এমন কোনো কিছু বলার আছে যেটা তাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। লুইং তাকে বলে এই শেষ মুহূর্তে যদি তাকে কিছু বলার থাকে তবে সে যেন তা বলে দেয়। লুইং তার সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে চায়। এটা শুনে ইউচি লুইংকে জড়িয়ে ধরে। লুইংও তাকে জড়িয়ে ধরে। এরপর সে লুইংকে ড্রাগন পুলে নিয়ে আসে। লুইংয়ের এই সব কিছু অনেক চেনা লাগছিল। ইউচি বলে যে তার কাছে আর বেশি সময় নেই, তাই সে তাকে নিয়ে শেষবারের মতো আকাশে উঠতে চায়। সে লুইংকে নিয়ে আকাশে উঠতে থাকে। এদিকে চিংচিকে বিংজিং জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে। চিংচি কিয়ানজনকে ডাকলে সে তার ডাকে সাড়া দেয় না। তখন চিংচি কিয়ানজনকে ট্রেস করার জন্য তার পালক ব্যবহার করে জাদু করতে শুরু করে। এদিকে ইউচি লুইংকে বলে দেয় যে তারা দুজন এর আগেও একসঙ্গে ছিল, একে অপরকে ভালোবেসেছিল। লুইং এটা শুনে তাকে জড়িয়ে ধরে, তবে তার সব কিছু মনে পড়ে না। ইউচি বলে যে কিছু জিনিস তার নিজেকেই মনে করতে হবে। তখনই লুইং জ্ঞান হারায়। এখানে ভাগ্যের দেবতা লুইং এর ইনার সোল নিতে চেষ্টা করেছিল, এজন্যই লুইং জ্ঞান হারিয়েছে। ইউচি তাকে দেখে বুঝে যায় যে প্রথম থেকেই এই ইনসোল নেবার জন্য ভাগ্যের দেবতা সব চক্রান্ত করে এসেছে। লুইং এর সোলকে পিওর করার জন্য বারবার সেই ইউচিকে দিয়ে লুইং এর জন্মগ্রহণ করিয়ে নিয়েছে, যেন লুইং এর পিওর ইনসোল থেকে সে অনেক পাওয়ারফুল হতে পারে। এই সব কিছু ইউচি বুঝে যায়। তখন গড বলে ঠিকই বলেছ, আমি তার ইনসোল নিয়ে নেব আর পুরো পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল হয়ে যাব আর পুরো পৃথিবী শাসন করব। এটা শুনে ইউচি লুইংকে নিয়ে গায়েব হয়ে যায়। সে লুইংকে তার মাস্টারের কাছে নিয়ে আসে। সে মাস্টারকে সব কিছু বলে। মাস্টার ইউচিকে বিশ্বাস করে আর সে তার গার্ডদেরকে পুরো বাড়ি ঘিরে ফেলতে বলে, যেন কেউ প্রবেশ করতে না পারে। ইউচি একদম মেইন গেটে গিয়ে পাহারা দেয়। তখন সেখানে ভাগ্যের দেবতার কিয়ানজন চলে আসে। ভাগ্যের দেবতা ইউচিকে বলে তাকে লুইংয়ের ইনসোল নিতে সাহায্য করতে। সে যেহেতু তার বন্ধু, তাই সে পাওয়ারফুল হলে সেও তাকে তার সঙ্গে পৃথিবী শাসন করতে দেবে। কিন্তু ইউচি বলে সে তার জীবন বাজি রেখে লুইংকে বাঁচাবে। দরকার পড়লে সে তাকেই মেরে ফেলবে। এটা শুনে গড কিয়ানজনকে ইউচিকে মেরে ফেলার আদেশ দেয়। তখন তাদের দুজনের মধ্যে অনেক ফাইট হতে শুরু করে। এদিকে লুইংয়ের জ্ঞান ফিরলে সে বাহিরে যেতে চায়। তখন মাস্টার তাকে আটকে বলে যে ড্রাগন কিং তার ইনার সোল নেওয়ার চেষ্টা করেছে, তাই তার সঙ্গে ইউচির আর দেখা হবে না। এটা বলে সে লুইংকে ঘরে বন্ধ করে রাখে।
তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে ইউচি তার ইনার কোর মাস্টারকে দিয়ে বলে যে এইটা দিয়ে তাদের বাড়ির দেওয়ালের প্রোটেকশন তৈরি করতে। এজন্য ইউচি আরও জলদি মারা যেত, কিন্তু সে মাস্টারকে বলে যে সে যেন লুইংকে বলে যে সে লুইংকে মেরে তার ইনার সোল নেবার চেষ্টা করেছিল, যেন লুইং তার কথা মনে না রাখে, তাকে ঘৃণা করে। এটা শুনে মাস্টার অনেক অবাক হয়েছিল। এখন বর্তমানে দেখা যায় গড ভেতরে যাবার চেষ্টা করলে দেখতে পায় যে সেখানে ইউচি ডিমন কোড দিয়ে ব্যারিয়ার তৈরি করা। তাই সে এবার ঠিক করে যে ইউচিকে মেরেই ফেলবে। তারা ইউচিকে অনেক মারতে থাকে। এদিকে লুইং জাদু করে তালা খুলে ফেলে আর সেই ইউচিকে বাঁচানোর জন্য মেইন গেটের দিকে যেতে থাকে। এদিকে গড ইউচিকে অ্যাটাক করে, তখনই লুইং এসে তাকে বাঁচিয়ে নেয়। আর এই সুযোগে গড লুইংয়ের ইনসোল ট্র্যাপিং নেটের মাধ্যমে ট্রান্সফার করতে থাকে। ইউচি কিছুই করতে পারে না। ইউচি লুইংকে বলে, তুমি বলেছিলে আমরা বিয়ে করব, কিন্তু সেই পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। এটা বলে ইউচি মারা যায়। তখনই লুইংয়ের চোখ খোলে আর তার আগের 3 জন্মের সব কিছু মনে পড়ে যায়। সে ইউচিকে ডাকতে থাকে, কিন্তু ইউচি ওঠে না। তখন লুইং তার ইনসোল ইউচিকে দিয়ে দেয়। গড কিছুই করতে পারে না আর ইউচি জীবিত হয়ে আগের থেকেও বেশি পাওয়ারফুল হয়ে ফিরে আসে। গড লুইংকে মেরে ফেলেছে, তার জন্যই লুইং মারা গিয়েছে। এজন্য সে গডের একটা একটা করে হাড় ভেঙে তাকে প্রচণ্ড কষ্ট দিয়ে মারতে থাকে। এখানে কিয়ানজুন গডের কন্ট্রোলে ছিল। সে ইউচিকে আঘাত করলে ইউচি তাকে মারতে যায়, কিন্তু সেখানে চিংচি চলে আসে। চিংচি কিয়ানজনের হুঁশ ফিরিয়ে নিয়ে আসে। এদিকে ইউচি ভাগ্যের দেবতাকে প্রচণ্ড কষ্ট দিয়ে মেরে ফেলে। অন্যদিকে কিয়ানজুনও মারা যায়। চিংচি কাঁদতে কাঁদতে কিয়ানজুনকে কিস করে। তখন জানতে পারি যে তারা যদি সত্যিকারের ভালোবাসার কিস করে তাহলে তারা দুজন এক হয়ে যাবে। তাই তারা দুজন এবার অভিশাপ থেকে মুক্ত হয়। এখানে ইউচি লুইংয়ের মৃত্যুতে অনেক কান্না করছিল। সে যাকে 300 বছর ধরে প্রোটেক্ট করেছে তাকে আজ পেয়েও সে হারালো। তখনই ইম্পেরিয়র সেখানে এসে ইউচিকে বলে তার সাহস কিভাবে হলো ইনসোল চুরি করার, সে তাকে থান্ডার দিয়ে পুড়িয়ে ফেলবে। এটা শুনে ইউচি প্রচণ্ড রেগে যায় আর সে সব ভূত আর ডিমনদেরকে নিয়ে ইম্পেরিয়রকে উল্টো মেরে ফেলার জন্য যেতে থাকে। কিন্তু ইম্পেরিয়রের থান্ডারের কাছে সে কিছুই নয়। এই থান্ডারে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। তাই ইউচিও পুড়ে ছাই হয়ে যায় আর আকাশ পুরো পরিষ্কার হয়ে যায়। চিংচি ড্রাগন কিং আর লুইংকে পুড়ে ছাই হয়ে যেতে দেখে অনেক কষ্ট পায় আর কান্না শুরু করে। তখন কিয়ানজুন তাকে সোল ট্র্যাপিং নেট দেখায়। সে এতে লুইং আর ইউচির সোল ট্র্যাপ করে রেখেছে। এটা দেখে কিয়ানজুন অনেক খুশি হয়ে যায়। ফাইনালি ইউচি আর লুইং এক হতে পেরেছে। তাদেরকে আর কেউ আলাদা করতে পারবে না, জ্বালাতন করবে না। এর ভেতরে তারা দুজন সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। আর এভাবেই হ্যাপি এন্ডিংয়ের সাথে এই ড্রামা শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, এই ড্রামাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমনই আরও ড্রামা পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।